বলছে টু ডাইসেস আর রোল টুগেদার, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ সাম অফ নাম্বারস বোথ অন বোথ দ্য ডাইস অ্যান ইভেন নাম্বার। ডাইস তোমরা জানো, ডাইস মানে কি কিউব, যার কটা ফেস থাকে, টোটাল 6টা ফেস থাকে। যে কোনো একটা সাইড থেকে তুমি যদি দেখো 3টে ফেসকে তুমি এট এ টাইম দেখতে পাবে। তো দেখো এখানে দুটো ডাইসকে আমরা একসাথে রোল করলাম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাম অফ নাম্বারস বোথ অন দ্য ডাইস ইভেন নাম্বার। তাহলে দুটো ডাইসেই সামটা কি হবে না ইভেন নাম্বার হবে। তো ইভেন নাম্বার বলতে কি, দেখো ডাইসে আমাদের 1 থেকে 6 পর্যন্ত নাম্বার থাকে, তো দুটো ডাইসেই 1 থেকে 6 পর্যন্ত থাকে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। তো দুটো ডাইসেই এরকম আমাদের কি থাকবে না ইভেন নাম্বার থাকবে, ইভেন বা অড সব রকম নাম্বার থাকবে, দুটো ডাইসে এরকম নাম্বার থাকবে। এবার আমাদের বলছে দুটো ডাইসের সাম যোগ করে ইভেন হতে হবে। তো দুটো ডাইসের আমাদের টপ ফেসটা, যখন তুমি ডাইসটাকে ছুড়লে টপ ফেসটা, তো টপ ফেসটা যোগ করে ইভেন কখন হবে? দুটো অড নাম্বার যোগ করলে ইভেন হয়, অথবা দুটো ইভেন নাম্বার যোগ করলে ইভেন হয়। কখনোই একটা অড একটা ইভেন যোগ করলে ইভেন হয় না। তাহলে আমাদের কি কি কম্বিনেশন হতে পারে? দুটো অড, এখানে দেখো মোট 6টা, টোটাল আমাদের 6টা ফেস থাকবে। এখানে তো ডাইসের মোট 6টা ফেস থাকে, আমরা দুটো এক্সট্রা লিখে দিয়েছি। তো 1 থেকে 6 পর্যন্ত টোটাল 6টা ফেস থাকে। তো 6টা ফেস যদি থাকে তাহলে অডের সাথে অড যোগ হতে পারে বা ইভেনের সাথে ইভেন যোগ হতে পারে, তবেই কি হবে না আমি রেজাল্টে ইভেন পাবো। তাহলে অডের সাথে যখন অড হবে কি কি কম্বিনেশন হতে পারে? অডের সাথে যখন অড হবে তখন কি কি কম্বিনেশন হতে পারে? ধরো আমি এদিকের ফেসে একটাকে ফিক্সড রাখলাম, এদিকে 1 হতে পারে। আমি এরকমভাবে করছি, আমি একটা ডাইসের ক্ষেত্রে ধরো 1কে ফিক্সড রাখলাম, তাহলে 1-এর সাথে অন্য ডাইসের কি হতে পারে? অন্য ডাইসের 1 হতে পারে, অন্য ডাইসের 3 হতে পারে, অন্য ডাইসের 5 হতে পারে। তাহলে এখানে 3টে কেস হলো। এবার আবার ধরো ডাইস 1-এর ক্ষেত্রে আমরা 3কে রাখলাম, তো সেকেন্ড ডাইসের ক্ষেত্রে 1 হতে পারে, 5 হতে পারে, 3 হতে পারে। আবার ধরো আমি প্রথম ডাইসের ক্ষেত্রে 5কে রাখলাম, তো সেকেন্ড ডাইসে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। অর্থাৎ এটা প্রথম ডাইসের ক্ষেত্রে হলো। তো সেকেন্ড ডাইসের ক্ষেত্রে আবার সেম, মানে প্রথম ডাইসের মানে ডাইস 1-এর নাম্বারগুলোকে আমরা যদি ফিক্সড রাখি, রেখে ডাইস 2-এর নাম্বারগুলোকে আমরা ঘোরাচ্ছি। তাহলে মোট কটা কেস হলো? 3টে, 3টে 6টা, 3টে 9টা। ঠিক একই রকমভাবে আমরা যদি দেখি, সেক্ষেত্রে দুটো ডাইস রয়েছে, তো সেকেন্ড ডাইসের ক্ষেত্রেও তো আমরা ফিক্সড রাখতে পারি, তাহলে 1 1 1 3 1 5 হলো, আবার 3 1 3 3 3 5 হলো, আবার 5 3 5 5 5 3 8 5 8 10, আর এদিকে 5 1 হলো। ঠিক আছে, এবার দেখো তাহলে এই কম্বিনেশন আমার এসে গেল। এবার যদি আমরা তাহলে 3 3 6 3 9, এবার যদি ইভেন্টটাকে দেখি, এবার ধরো ডাইস 1-এর একটা ইভেন্টকে আমি ফিক্সড করলাম, 2কে ফিক্সড করলাম, তো ইভেনের সাথে ইভেন যোগ করতে হবে। তাহলে সেকেন্ড ডাইসের ক্ষেত্রে 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 হতে পারে। এবার ফার্স্ট ডাইসে আমি 4কে ফিক্সড করলাম, এখানে 2 হতে পারে, সেকেন্ড ডাইসে 4 হতে পারে, 6 হতে পারে। অথবা আমি এখানে 6কে ফিক্সড করলাম, তাহলে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তাহলে এখানেও দেখো 3টে 3টে 9টা, 3টে 3 3 6 3 9টা, মানে টোটাল 18টা কেস হতে পারে। এটা হচ্ছে ফেভারেবল কেস। দিস আর ফেভারেবল কেসেস। এবার দেখো টোটাল নাম্বার অফ কেস কত হবে। টোটাল নাম্বার অফ কেস প্রথম ডাইসের ক্ষেত্রে 6টা ফেসের মধ্যে যে কোনো একটা হতে পারে, অর্থাৎ 6 C1 মানে 6,
সেকেন্ড ডাইসের ক্ষেত্রেও ছটার মধ্যে যে কোনো একটা হতে পারে 61 মানে 6। তাহলে টোটাল নাম্বার অফ কেস কত হবে? 6 6 36টা। তাহলে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু কি? ফেভারেবল কেস বাই টোটাল নাম্বার অফ কেস। ফেভারেবল কেস হচ্ছে 18 আর টোটাল নাম্বার অফ কেস কত? 6 ইন্টু 6 মানে 36। তাহলে কত হচ্ছে? হাফ। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন ই, দ্যাট ইজ হাফ। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা যখন প্রথম ডাইসের ক্ষেত্রে নাম্বারগুলোকে ফিক্সড করছি, অটোমেটিক কিন্তু সেকেন্ড ডাইসের ক্ষেত্রে নাম্বারগুলো ফিক্সড হয়ে যাচ্ছে। তুমি যদি লক্ষ্য করে দেখো, সেকেন্ড ডাইসের ক্ষেত্রে যদি আমরা 1কে দেখি, 1-এর সাথে একবার 1 হয়ে যাচ্ছে, 1-এর সাথে একবার 3 হয়ে যাচ্ছে, 1-এর সাথে একবার 5 হয়ে যাচ্ছে। যদি সেকেন্ড ডাইসের ক্ষেত্রে 3কে দেখি, 3-এর সাথে 1 হচ্ছে, 3-এর সাথে 3 হচ্ছে, 3-এর সাথে 5 হচ্ছে। আবার যদি আমরা সেকেন্ড ডাইসের ক্ষেত্রে 5কে দেখি, 5-এর সাথে 1 3 5 হচ্ছে। সুতরাং এটা কিন্তু হয়ে যাচ্ছে। আর ইভেনের ক্ষেত্রেও ঠিক একই রকম। অর্থাৎ আমাদের ফেভারেবল কেস থাকছে হচ্ছে 18টা। মানে ফেভারেবল কেস মানে কি? আমরা যেটা চাইছি। ফেভারেবল কেস মানে হচ্ছে হোয়াট ডু উই ওয়ান্ট, হোয়াট ডু উই ফেভার, দ্যাট ইজ কল্ড ফেভারেবল কেসেস। আর টোটাল নাম্বার কেস মানে টোটাল যতগুলো কেস হতে পারে। এবার দুটো ডাইস রয়েছে, প্রত্যেকটায় 6টা করে ফেস, তাহলে মোট টোটাল নাম্বার অফ ফেস কত হতে পারে? 6 6 36টা। তাহলে ফেভারেবল কেস কত হবে? ফেভারেবল কেস হবে 36 আর টোটাল নাম্বার অফ কেস হবে 18। সরি, ফেভারেবল কেস 18 আর টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 36। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে? রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ হাফ। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 10-এ। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, এখানে কি বলছে যে 7 পিপল চুজেন ফর খো টিম ফ্রম এ গ্রুপ অফ 8 বয়েজ অ্যান্ড 6 গার্লস। তাহলে আমাদের গ্রুপে মোট কজন বয় রয়েছে? 8 বয়েজ রয়েছে অ্যান্ড 6 গার্লস রয়েছে। 8 বয়েজ অ্যান্ড 6 গার্লস। সেখান থেকে আমাদের 7 জনকে চুজ করতে হবে। হাউ মেনি ওয়েজ 3 বয়েজ অ্যান্ড 4 গার্লস ক্যান বি চুজেন। তাহলে 3 বয়েজকে আমরা কত রকমভাবে, হাউ মেনি ওয়েজ 3 বয়েজ অ্যান্ড 4 গার্লস ক্যান বি চুজেন। তাহলে দেখো, বয়েজ আর ডেফিনেটলি কামিং ফ্রম বয়েজ। তো আউট অফ 8 বয়েজ উই হ্যাভ টু সিলেক্ট 3 বয়েজ। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 বয়েজ অ্যান্ড 4 গার্লস। 3 বয়েজ মাস্ট বি কামিং ফ্রম 8 বয়েজ। তো 8 বয়েজ থেকে 3 বয়েজকে আমরা নেব কীভাবে? 8 সিলেকশন করছি আমরা, তাহলে 8C3। মনে রাখবে, সিলেকশনের ক্ষেত্রে আমরা সি ইউজ করি আর পারমুটেশন অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা পি ইউজ করি। আর 4টে গার্ল সিলেক্ট করতে হবে 6টা গার্ল থেকে, তাহলে আমরা কী নেব? 64। এই যে অ্যান্ড রয়েছে, অ্যান্ড মানে হচ্ছে ইনটু, ঠিক আছে? তাহলে আমরা জানি এনসিআর এর ফর্মুলা আমরা জানি, এনসিআর ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে 8C3 মানে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই এখানে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 8 মাইনাস 3, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল। 6C4 মানে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 6 মাইনাস 4, দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল। 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানে থাকলো 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 2, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এখানে হচ্ছে 3, 6 6 কেটে গেল। তাহলে টোটাল কত হলো? এখানে 56 আর এখানে 15। তাহলে 6 ইন্টু 15 90, ক্যারি 9, 5 ইন্টু 15 75 আর 9 কত? 84। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন ডি, দ্যাট ইজ 840। অ্যান্সার উইল বি 840। তাহলে মনে রাখবে, যখন আমরা সিলেকশন করব তখন আমরা কি করব? সিলেকশনের ক্ষেত্রে আমরা সবসময় আমরা সি ইউজ করব, সি ফর কম্বিনেশন। আর যখন অ্যারেঞ্জমেন্ট থাকবে, অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? না, পারমুটেশন ইউজ করব। কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা আসছি। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে যে when 2 dice are rolled simultaneously,
then what will be the probability of getting a sum more than 4 and less than 7? অর্থাৎ সাম যেটা সেটা 4-এর থেকে বড় হবে এবং 7-এর থেকে ছোট হবে। তার মানে দেখো দুটো ডাইস রয়েছে, so this is dice 1 and this is dice 2, দুটো ডাইস রয়েছে। এবার এই দুটো ডাইসকে আমরা এটাকে রোল করলাম। এবার দুটো ডাইসেই কিছু না কিছু সেটা ফেসে আসবে, তো সেই ফেসগুলোর সাম কি হবে না 4-এর থেকে বেশি হবে। অর্থাৎ এইখানে যে নাম্বারটা থাকবে, মানে প্রথম ডাইসের যে নাম্বারটা থাকবে এবং সেকেন্ড ডাইসের যে নাম্বারটা থাকবে, সেই দুটো কি হবে না সেই দুটো যোগ করলে যোগফলটা 4-এর থেকে বড় হবে আর 7-এর থেকে ছোট হবে। অর্থাৎ এখানকার ভ্যালুটা আর এখানকার ভ্যালুটা এই দুটোকে যোগ করে যোগফল যেটা এদের যে সাম, সেই সামটা কি হবে না 4-এর থেকে বড় হবে আর 7-এর থেকে ছোট হবে। তো সামটা 4-এর থেকে বড় 7-এর থেকে ছোট মানে কি 5 আর 6 হতে পারে। দ্য সাম মাস্ট বি আইদার 5 or 6। তো 5-এর জন্য কি কি অপশান রয়েছে, একটার মধ্যে 4 আসবে, একটার মধ্যে 1 আসবে, আর কি আছে একটার মধ্যে 3 আসবে, একটার মধ্যে 2 আসবে। 3 + 2 5, 4 + 1 5। 6-এর ক্ষেত্রে কি দুটোতেই 3 3 করে আসতে পারে, একটায় 4 আসবে, একটায় 2 আসবে, একটায় 5 আসবে, একটায় 1 আসবে। সো দিস আর দ্য অপশনস অফ গেটিং 6। তাহলে মোট আমাদের কটা কেস হলো দেখো, আমাদের পসিবল আউটকাম যেগুলো, তাহলে 1 4, 1 5, তারপরে 2 3, 2 4। এবার দেখো এর আবার রিভার্স কেসটাও হতে পারে। আমার তো সাম 6 লাগবে, তো এবার আমি এটাকে রিভার্স করে দেবো। তাহলে এখানে মোট কটা হলো আমাদের 5টা হলো। তো রিভার্স যখন আমরা করে দেব, রিভার্স করে দিলে সেক্ষেত্রে রিভার্সটাও তো আমাদের নিতে হবে। কারণ যখন ধরো তোমার প্রথমটায় ডাইস 1-এ 4 এলো, ডাইস 2-তে 1 এলো, আবার উল্টোটাও তো হতে পারে ডাইস 1-এ 1, ডাইস 2-তে 4। তো সেই রিভার্সগুলো আমাদের নিতে হবে। তাহলে আমাদের পসিবল কম্বিনেশনগুলো, আমাদের যেহেতু সামটা 6 বা 7 লাগবে, তো আমরা এক কাজ করছি, এটা ডাইস 1, এটা ডাইস 2, ব্যাপারটাকে এরকমভাবে লিখছি। তো সামটাকে 5 করার জন্য এখানে কি হতে পারে 1 4 হতে পারে, বা 4 1 হতে পারে, 2 3 হতে পারে, বা 3 2 হতে পারে। এই কম্বিনেশনে আমাদের কি আসবে, এই কম্বিনেশনে আমাদের 5 আসবে। সো দিস আর দ্য কম্বিনেশন ফর 5। এবার 6-এর জন্য দেখো, 6-এর জন্য কি হতে পারে 3 + 3 হতে পারে, 4 + 2 হতে পারে, বা 2 + 4 হতে পারে, 5 + 1 হতে পারে, বা 1 + 5 হতে পারে। অর্থাৎ টোটাল এখানে কটা কম্বিনেশন আসছে, তো আমাদের আগেরটায় 4টে কম্বিনেশন ছিল, এখানে 4টে কম্বিনেশন ছিল, আর এখানে কটা কম্বিনেশন আসছে, এখানে মোট 5টা আসছে। অর্থাৎ আমাদের যখন প্রবাবিলিটি বার করব, সেক্ষেত্রে ফেভারেবল কেস বাই টোটাল নাম্বার অফ কেস, ফেভারেবল কেস কটা আসছে 9। আর মনে রাখবে যখনই তুমি সাইমালটেনিয়াসলি দুটো ডাইসকে রোল করছো, তাহলে প্রত্যেকটা ডাইসেই 6টা করে ফিগার আসতে পারে, এখানেও 6টা, এখানেও 6টা। তো টোটাল নাম্বার অফ কেসে 6 × 6 36। তাহলে কত হবে, এটাকে 3 দিয়ে ক্যান্সেল করলে 3 3 বা তুমি এটাকে 9 দিয়ে একবারে ক্যান্সেল করে দাও, তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে 1/4। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন ডি, দ্যাট ইজ 1/4। চলে আসছি আমরা পরের কোশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো বলছে যে 2 dices are rolled simultaneously, then find the probability that the sum of the numbers appearing on both faces is a multiple of 3। তাহলে দেখো দুটো ডাইস রয়েছে, this is your dice 1 and this is dice 2।
দিস ইজ ডাইস 2। এবার দুটো ডাইসের এই ওপরের ফেসে যেটা আসবে তার যে প্রোডাক্টটা, find the probability that sum of the numbers appearing on both dices is a multiple of 3। এবার দেখো মাল্টিপল অফ 3 মানে সামটা কি আসতে পারে, সামটা d1 প্লাস d2 যোগ করে মাল্টিপল অফ 3 মানে আইদার 3 আসতে পারে, অথবা 6 আসতে পারে, অথবা 9 আসতে পারে, অথবা 12 আসতে পারে। এর বাইরে তো আসবে না সাম যোগ করলে। এবার 12 আসতে পারে কেবলমাত্র 6 প্লাস 6 হলে তবেই। তো 3 কিভাবে আসবে, আমরা আগে 3 এর কেসগুলোকে দেখি। 3 সেক্ষেত্রে তোমার 1 প্লাস 2 করে 3 আসতে পারে, বা 2 প্লাস 1 করে 3 আসতে পারে। 6 কিভাবে আসতে পারে, 6 4 প্লাস 2 করে 6 আসতে পারে, বা 2 প্লাস 4 করে 6 আসতে পারে, 2 প্লাস 4 করে 6 আসতে পারে, বা 1 প্লাস 5 করে 6 আসতে পারে, বা 5 প্লাস 1 করে 6 আসতে পারে, অথবা 3 প্লাস 3 6 আসতে পারে। দিস আর দ্য কম্বিনেশন ফর 6। এগুলো 6 এর কম্বিনেশন, আর এগুলো কিসের কম্বিনেশন, এটা হচ্ছে 3 এর কম্বিনেশন, এটা 6 এর কম্বিনেশন। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। এবার নেক্সট 9 কিভাবে আসতে পারে, 9 দেখো 9 4 প্লাস 5 করলে 9 আসতে পারে, বা 5 প্লাস 4 করলে 9 আসতে পারে, 6 প্লাস 3 করলে 9 আসতে পারে, বা 3 প্লাস 6 করলে 9 আসতে পারে। তো এটা হচ্ছে 9 এর কন্ডিশন। এবার নেক্সট বাকি আছে কি 12 কেবলমাত্র 6 প্লাস 6এই আমাদের 12 আসে। তাহলে আমাদের প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল কেস বাই টোটাল নাম্বার অফ কেস। ফেভারেবল কেস কটা আছে, 3টে, 6টা, 9টা, 9টা 9টা 18টা, আর এখানে একটা, 18 একে 19টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেভারেবল কেস কত আসছে। আচ্ছা, ফেভারেবল কেস আরেকবার দেখে নিই। আমাদের বলেছে যে what is the probability that the sum of the numbers appearing on both the dices is a multiple of 3, is a multiple of 3। তাহলে মাল্টিপল অফ 3 মানে 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে। তাহলে মোট কটা কেস আসছে। আচ্ছা, এখানে একটু এটা ঠিক করতে হবে, এটা একটু বেশি বেশি হয়ে গেছে, এখানে 9টা নয়, এখানে আমাদের মোট কটা রয়েছে, এখানে দুটো কেস, এখানে দেখো এখানে 5টা কেস, এখানে কটা 4টা কেস, এখানে একটা। তাহলে 5 2 7 4 11 একে 12টা। তাহলে ফেভারেবল কেস হচ্ছে 12, আর দুটো ডাইসকে যখন রোল করছো টোটাল নাম্বার অফ কেস 36, তাহলে কত হবে, অ্যান্সার উইল বি 1/3। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন ডি, দ্যাট ইজ 1/3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, একই রকম কোয়েশ্চেন, তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো, না পারলে আমি করে দেবো। কোয়েশ্চেন নাম্বার 15 বলছে ইফ 2 ডাইসেস আর রোলড টুগেদার। দুটো ডাইসকে আমরা একসাথে রোল করছি, 2 ডাইসেস আর রোল টুগেদার, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ নাম্বার অফ 1 ডাইস গ্রেটার দ্যান দ্য নাম্বার অন আদার ডাইস। তাহলে প্রবাবিলিটি একটা ডাইসের নাম্বার অন্য ডাইসের থেকে বড় হবে। হোয়াট ইজ দ্য probability, then find the probability of getting a number of one dice greater than the number of number of another dice। তাহলে দেখো এখানে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, সেখান থেকে দুটো ডাইসের সমান সমান থাকবে, সেটাকে মাইনাস করলেই হয়ে যাবে, আমাদের একটা একটার থেকে বড় হবে। তাহলে দেখো এখানে যেটা রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের বার করতে বলেছে, সেটা কিছুই না, সেটা টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয়, 1 মাইনাস প্রবাবিলিটি অফ গেটিং সেম অন বোথ দ্য ডাইসেস, প্রবাবিলিটি অফ গেটিং সেম নাম্বার অন বোথ দ্য ডাইসেস। 1 মাইনাস সেম নাম্বার কী কী হতে পারে, 1 1 হতে পারে, 2 2 হতে পারে, 3 3 হতে পারে, 4 4 হতে পারে, 5 5 হতে পারে, 6 6 হতে পারে। অর্থাৎ ফেভারেবল কেস কত, 6, আর টোটাল নাম্বার অফ কেস 36। তাহলে 1 মাইনাস 1/36 করলে কত হবে, এটা হবে 5/6। অর্থাৎ আমাদের যেটা রিকোয়ার্ড প্রবাবিলিটি সেটা কত না, রিকোয়ার্ড প্রবাবিলিটি যেটা সেটা হবে
5/6। অর্থাৎ 1 হচ্ছে টোটাল প্রবাবিলিটি। মনে রাখবে 1 থেকে আমরা বাকিগুলোকে বিয়োগ করে দিলাম, অর্থাৎ আমাদের বলেছে একটা ফেসে আরেকটা ফেসের থেকে বড় হবে, তাহলে যেগুলো ইকুয়াল সেগুলোকে মাইনাস করে দিলে বাকিগুলো একটার থেকে আরেকটা বড় হবে। সেই লজিকে আমরা এই কোশ্চেনটাকে সলভ করলাম। দেখো এবার কোশ্চেন নাম্বার 17 বলছে ব্যাগ এ কন্টেন্স 6 ব্লু বল, 7 রেড বল অ্যান্ড 2 গ্রিন বল। তাহলে ব্যাগ এ এটা, এই ব্যাগ এতে ব্লু বল রয়েছে 6টা, রেড বল রয়েছে 7টা, গ্রিন বল রয়েছে 2টো, 6 7 2। এবার নেক্সট ব্যাগ বি, এখানে ব্লু বল রয়েছে কটা, 5টা, এক্স নাম্বার অফ রেড বল, রেড বল রয়েছে এক্সটা, আর গ্রিন বল রয়েছে 2টো। A bag is chosen randomly and 2 balls are taken out from it. Then the probability of getting 2 red ball is 2/15. Find the number of red balls in bag B, মানে x এর ভ্যালু বার করতে বলেছে। দেখো এখানে দুটো জিনিস সাইমালটেনিয়াসলি করতে হবে। একটা হচ্ছে probability of choosing a bag, প্রথমে আমাদের ব্যাগটা চুজ করতে হবে, তারপর সেখান থেকে বলটা চুজ করতে হবে। ভালো করে বোঝো ব্যাপারটা। প্রথমে আমাদের ব্যাগটা চুজ করতে হবে, চুজ করে তারপর সেখান থেকে আমাদের কি করতে হবে না বল চুজ করতে হবে। তাহলে probability of selecting bag, probability of selecting bag, ব্যাগ সিলেক্ট করার probability কত, হাফ। দুটো ব্যাগ থেকে একটা ব্যাগ সিলেক্ট করছি, তো এটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। এবার ধরো আমরা এ ব্যাগটাকে সিলেক্ট করলাম, তো এ ব্যাগ থেকে দুটো রেড বল সিলেক্ট করার probability কি? So probability of choosing 2 red ball from bag A, probability of choosing 2 red ball from bag A, তো ব্যাগ এ তে 7টা রেড বল রয়েছে, 7টা থেকে দুটো নেব, 7C2, এটা হচ্ছে আমাদের ফেভারেবল কেস, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেস, 6 7 13 দিয়ে 15, 15টা থেকে দুটো বল নেব, 15C2। তো 7C2 এটা করলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, 7 মানে 7 ইন্টু 6, 5টা তো কেটে যাচ্ছে, তো 7 ইন্টু 6 এদিকে 2 মানে 21, এখানে 21, আর 15C2 তুমি যদি করো তো সেক্ষেত্রে 15 ইন্টু 14, এদিকে 13টা তো কেটে যাচ্ছে, তাহলে 15 ইন্টু 14 বাই 2 করলে তাহলে তোমার 15 ইন্টু 7 105, 107। এটাকে 7 দিয়ে কাটলে 3 হবে, 7 দিয়ে কাটলে 15 হবে, আবার ডিরেক্ট 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে একবারে 1/5। তাহলে probability of getting 2 red ball from bag A is 1/5। এবার দেখো probability of getting 2 red ball from bag B, তো ব্যাগ বি তে রেড কটা আছে, এক্সটা, এক্সটা থেকে দুটো রেড অর্থাৎ XC2, আর নিচে কত রয়েছে 7 প্লাস এক্স, তো 7 টোটাল নাম্বার অফ কেসেস 7 প্লাস এক্স থেকে আমরা দুটো বল নেব, 7 প্লাস XC2। তাহলে দেখো XC2 মানে কি, XC2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর ডিভাইডেড বাই এখানে কি 7 প্লাস এক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স প্লাস 7 মাইনাস 2 অর্থাৎ এক্স প্লাস 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল 2 কেটে যাচ্ছে, আর এখানে দেখো কি থাকছে, ফ্যাক্টোরিয়াল এক্স মানে কি, ফ্যাক্টোরিয়াল এক্সকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আমাদের কি রয়েছে এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে, যেটা কেটে গেল এর সাথে, আর তার এখানে দেখো এক্স প্লাস 7, 5 প্লাস এক্স প্লাস 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে এক্স প্লাস 5 ফ্যাক্টোরিয়াল যেটা কেটে গেল। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে, আমি ওপরে লিখছি এটাকে, আলটিমেটলি আমাদের থাকছে এক্স ইন্টু এক্স মাইনাস 1
আর নিচে থাকছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস সিক্স, এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস সেভেন। এটা হচ্ছে সেকেন্ড ব্যাগ থেকে দুটো রেড বল পাওয়ার প্রবাবিলিটি। এবার দেখো তাহলে টোটাল প্রবাবিলিটি কত হলো। তাহলে প্রথম বল ব্যাক থেকেও দুটো রেড হতে পারে, অর্থাৎ 1/5, অর মানে কি প্লাস, সেকেন্ড ব্যাক থেকেও দুটো রেড হতে পারে, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস সেভেন। এর সাথে আবার ব্যাগের মধ্যেও তো সিলেকশনের প্রবাবিলিটি রয়েছে, তো ইন্টু হাফ করতে হবে। এবং ফাইনালি এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2/15। এবার এটাকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটাকে সলভ করা যাক। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 1/10 প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স। আর এখানে আমাদের একটা 2 থাকবে, 2 দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 42 ইজ ইকুয়াল টু 2/15। আমি এবার এটাকে পরের পেজে সলভ করছি। তাহলে এখানে আমার ওপরে কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই নিচে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 42, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 42। আর এখানে একটা ইন্টু 2 রয়েছে, তাহলে ইন্টু 2, আর এদিকে আমাদের 2/15 মাইনাস 1/10, মাইনাস 1/10। তাহলে এটা করলে এদিকে কত হবে, এলসিএম হচ্ছে 30, এটা 2, এটা 4, 4 মাইনাস 3 মানে হচ্ছে 1/30। এটাকে 2 দিয়ে কেটে দাও, কাটলে কত হবে 15। তাহলে এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন যদি করো, এখানে 15x স্কোয়ার মাইনাস 15x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 42। তো 15x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 14x স্কোয়ার, মাইনাস 15x মাইনাস 13x মানে হচ্ছে মাইনাস 28x মাইনাস 42। এবার 7 দিয়ে ক্যান্সেল করো, 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6। আচ্ছা, এটা তো তোমার ডিরেক্ট 14 দিয়েও ক্যান্সেল করা যেত, তো এটাকে বেটার হয় 14 দিয়ে ক্যান্সেল করো। 14 দিয়ে ক্যান্সেল করলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তাহলে মাইনাস 2 আছে, তাহলে মাইনাস 3 প্লাস 1, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে না প্লাস 3 মাইনাস 1, এক্স ইকুয়াল টু, সো উই গট দ্য ভ্যালু অফ এক্স। এবার এক্স এর ভ্যালু তো মাইনাসে আসবে না, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি করব না, এক্স ইকুয়াল টু হবে আমাদের 3, কারণ নাম্বার অফ বল কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি নান অফ দ্য অ্যাবভ। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে, ইন এ ব্যাগ দেয়ার আর 4 red, 9 blue and x yellow balls. 2 balls are drawn at random. What is the probability of both the balls being blue? The probability of getting both the ball is blue is what? 4/19। তাহলে এখানে 4টে রেড বল আছে, 9টা ব্লু বল আছে, আর এক্সটা ইয়েলো বল আছে। 2 balls are drawn at random, দুটো বলকে তুমি এখান থেকে তুলছো। What is the probability of both balls being blue? আচ্ছা, both balls being blue এর probability হচ্ছে 4/19। এটা দুটো বলই ব্লু হবে, তার probability হচ্ছে 4/19। তাহলে আমাদের এক্স এর ভ্যালু বার করতে বলেছে। দেখো আমরা দুটো বল বার করব, তাহলে সেটা ব্লু হতে গেলে প্রথমে ফেভারেবল কেস 9C2 হবে, দুটো 9টা ব্লু থেকে দুটো ব্লু আসবে, আর এখানে 13 প্লাস এক্স বা এক্স প্লাস 13, সেখান থেকে দুটো বল আসবে, সি এক্স প্লাস 13 2, এক্স প্লাস 13 C2, দ্যাট ইজ ইকুয়াল টু 4/19। এবার দেখো 9C2 মানে ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7টা কেটে যাবে, তাহলে ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 8 36। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 9C2 যদি আমরা করি, দেখো ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 9 মাইনাস 2 মানে 7 ফ্যাক্টোরিয়াল। এটা 2 দিয়ে কাটলে কত হবে, 4 হবে, 4 নং 36। ঠিক আছে,
আর এখানে আমাদের কি থাকছে 13 এক্স প্লাস 13c2, তাহলে এক্স প্লাস 13 ইন্টু এক্স প্লাস 12 ইন্টু এক্স প্লাস 11 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি হবে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স প্লাস 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই টুটা ওপরে উঠে যাবে ওপরে, আর নিচে কি হবে এক্স প্লাস 13 ইন্টু এক্স প্লাস 12 মানে এক্স স্কোয়ার প্লাস 25x প্লাস 13 আর 12 130, 13 দুগুণে 24, 156 ইজ ইকুয়াল টু 4/19। 4 দিয়ে ইন্টু করলে কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ার প্লাস 25x প্লাস 156 ইকুয়াল টু, এখানে 9 দুগুণে 18, 18 ইন্টু 19, 18 18 324, 324 18 342। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 25x, এটাকে এদিকে মাইনাস করে যদি আমরা আনি তাহলে আমাদের কত থাকবে 186, 186 ইকুয়াল টু 0। এবার এটাকে সলভ করো, তাহলে এটা দেখেই বুঝতে পারছো 31 ইন্টু 6 আর 31 মাইনাস 6, তার মানে প্লাস 31 মাইনাস 6, তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস 31 প্লাস 6। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস 6 হলো। আমাদের বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হবে এক্স এর ভ্যালু হবে +6। তাহলে এই ধরনের কোশ্চেন আমরা আননোন ভ্যালু এভাবে বার করতে পারবো। দেখো কোশ্চেন নাম্বার 20 বলছে যে probability of choosing a tiger over all animal ostrich, tiger and jackals is 7/16. Find probability of picking a jackal if ratio between the number of heads to number of leg in the park is 2:7. দেখো একটা পার্কে যত অ্যানিমেল আছে হেড কাউন্ট করলে তো সেটাই হবে, আর নাম্বার অফ লেগ টাইগারের 4টে লেগ থাকে, অস্ট্রিচের 2টো আর জ্যাকেলসের 4টে লেগ। তাহলে দেখো এখানে আমাদের বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পিকিং এ জ্যাকেল, কারণ প্রবাবিলিটি অফ চুজিং এ টাইগার দিয়ে দিয়েছে সমস্ত অ্যানিমেলের মধ্যে থেকে 7/16। তো 7/16 মানে এখান থেকে বুঝতে পারছো টোটাল টাইগার রয়েছে 7 এর মাল্টিপল 7x ধরে নাও, আর টোটাল অ্যানিমেল রয়েছে 16x। এবার টোটাল হেড মানে টোটাল অ্যানিমেল, টোটাল হেড যদি 2 হয় তাহলে 2 ইউনিট ইজ ইকুয়াল টু 16x, তাহলে 7 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে 56x, অর্থাৎ টোটাল লেগস। এবার অস্ট্রিচের 2টো লেগ, টাইগার আর জ্যাকেলে 4টে করে, আর টোটাল হেড কত হচ্ছে টোটাল হেড অস্ট্রিচ, টোটাল হেড আমরা যদি দেখি টোটাল হেড প্রত্যেকের একটা করে। তাহলে দেখো এখানে আমাদের বার করতে বলেছে কি হোয়াট ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পিকিং আ জ্যাকেল। তো জ্যাকেলের প্রবাবিলিটি বার করতে হবে, তাহলে আমাদের সেটা আগে জ্যাকেলের নাম্বারটা বার করতে হবে। তাহলে অস্ট্রিচ টোটাল হেড কত রয়েছে, টোটাল হেড রয়েছে 16A, যেখানে টাইগার রয়েছে 7A, তাহলে তোমার সেক্ষেত্রে জ্যাকেট আর অস্ট্রিচ মিলিয়ে 9A। এবার লেগসটাকে দেখে নাও, অস্ট্রিচের লেগস যেটা হবে টোটাল তো লেগ আসছে মোস্ট প্রবাবলি টোটাল লেগ বা নাম্বার অফ অস্ট্রিচ তুমি এখান থেকে পেয়ে যাবে, একটাকে এক্স ধরলে একটাকে 9A মাইনাসে। দেখো বলে দিচ্ছি কীভাবে করবে। এখানে probability of choosing a tiger from some animals that is 7/16। এবার একটা টাইগারকে চুজ করবে মানে কি 7টা টাইগার থেকে একটা টাইগার চুজ করেছো 7C1 মানে 7, আর 16 অ্যানিমেল থেকে একটা অ্যানিমেল চুজ করেছো তো 16C1, অর্থাৎ রেশিওটা 7/16 হচ্ছে। তো সেক্ষেত্রে এক কাজ করো, নাম্বার অফ টাইগারটাকে তুমি ধরে নাও 7A, আর টোটাল নাম্বার অফ
অ্যানিমেলটাকে তুমি ধরে নাও 16A। এবার দেখো রেশিও বিটুইন নাম্বার অফ হেড টু নাম্বার অফ লেগ ইন দ্য পার্ট 2:7, অর্থাৎ হেড যদি দুটো থাকে লেগ থাকবে কত, 7টা। টোটাল নাম্বার অফ হেড ইজ টু টোটাল নাম্বার অফ লেগ কত, 2:7। এবার দেখো হেড প্রত্যেকের একটা করে, তাহলে যদি টোটাল 16A থাকে তাহলে 2 ইউনিট ইজ ইকুয়াল টু 16A, তাহলে ইন্টু 8, তো 7 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে, মানে বেসিক্যালি ইন্টু 8A, তাহলে কত হচ্ছে 56A, অর্থাৎ টোটাল লেগ রয়েছে 56A। এবার দেখো টোটাল অ্যানিমেলের মধ্যে আমাদের অস্ট্রিচ আছে, জ্যাকেল আছে, টাইগার আছে, তাহলে এখান থেকে আমরা অস্ট্রিচ, আমরা এক কাজ করি, এখান থেকে লিখতে পারি অস্ট্রিচ প্লাস জ্যাকেল কত আছে না 16A থেকে আমরা নাম্বার অফ টাইগার 7A মাইনাস করবো, তাহলে কত হবে 9A, এটা অস্ট্রিচ প্লাস জ্যাকেল। এবার অস্ট্রিচ প্লাস জ্যাকেল মিলিয়ে হচ্ছে 9A, সেখান থেকে অস্ট্রিচটাকে যদি আমরা x ধরি তাহলে জ্যাকেলটা কত হবে 9A মাইনাস এক্স। এবার একটা অস্ট্রিচের দুটো পা থাকে আর একটা জ্যাকেলের 4টে পা থাকে, তাহলে x নাম্বার অফ অস্ট্রিচের কটা পা থাকবে 2x, 9A মাইনাস এক্স নাম্বার অফ জ্যাকেলের কটা পা থাকবে 4 ইন্টু 9A মাইনাস এক্স। এবার এদের পায়ের সংখ্যা কত হবে, টোটাল নাম্বার অফ ফুট তো 56A, টাইগার রয়েছে কত 7A, প্রত্যেকটা টাইগারের 4টে করে পা, তাহলে কত হবে 28A, এটা আমরা মাইনাস করব। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 2x প্লাস 4 নং 36A মাইনাস 4x ইকুয়াল টু 56x মাইনাস 28A, মানে কত হবে 28A। এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি তো মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 8A, এটা কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কি আসছে, x ইকুয়াল টু আসছে 4A, অর্থাৎ নাম্বার অফ অস্ট্রিচ কত 4A, আর নাম্বার অফ জ্যাকেল কত হবে 9A মাইনাস 4A, মানে 5A। এবার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পিকিং আ জ্যাকেল, তাহলে প্রবাবিলিটি অফ পিকিং আ জ্যাকেল কত হবে, জ্যাকেলের নাম্বার তো 5A, তাহলে 5A থেকে একটা জ্যাকেল আসবে 5C1 মানে 5A, আর টোটাল প্রবাবিলিটি কত, টোটাল হচ্ছে আমাদের 16A, তাহলে এ আমরা যদি কেটে দেই তাহলে কত হবে, অ্যান্সার হবে 5/16, দ্যাট ইজ অপশন সি। দেখো আমি এই জায়গাটা একটু বলে দিচ্ছি যে এই যে টাইগারের পিক, একটা টাইগারকে পিক করার প্রবাবিলিটি 7/16 এলো, তার মানে কি নিচে টোটাল হয় আর ওপরে 7, এটা তো ক্যান্সেলেশনের পরে এলো, দেয়ার মাস্ট বি সাম কমন ফ্যাক্টর, তো আমি ধরে নিলাম টাইগার 7A রয়েছে, টোটাল অ্যানিমেল 16A, হতেই পারে কারণ এ কেটে গিয়ে 7/16, তাহলে 16A এর মধ্যে টাইগার যদি 7A থাকে তাহলে অস্ট্রিচ আর জ্যাকেল মিলিয়ে কত 9A। এবার এই 9A এর মধ্যে আমি অস্ট্রিচকে ধরলাম x, তাহলে জ্যাকেল কত হবে 9A মাইনাস এক্স, ঠিক আছে 9A মাইনাস এক্স। এবার দেখো আমাদের এখানে নাম্বার অফ লেগ যদি দেখি, একটা অস্ট্রিচের দুটো লেগ, তাহলে x নাম্বার অফ অস্ট্রিচের কটা লেগ 2x, আর একটা জ্যাকেলের 4টে লেগ, তাহলে 9A মাইনাস এক্স জ্যাকেলের কত 4 ইন্টু 9A মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টোটাল আমাদের নাম্বার অফ লেগ কত, দেখো এবার এখানে হেড আর লেগের রেশিও 2:7, হেড মানে কি টোটাল যতজন রয়েছে, টোটাল তো 16A, তা 2 ইউনিট সমান সমান 16A হলে 7 ইউনিট কত হবে 56A, তাহলে আমরা এখান থেকে টোটাল লেগ পেয়ে গেলাম। এবার টোটাল লেগ যেটা পেলাম সেটা 56A, আমরা তো জ্যাকেল আর আমরা তো অস্ট্রিচ আর জ্যাকেল বার করছি না, তাহলে টাইগারের লেগটা অর্থাৎ আমাদের 7A নাম্বার অফ টাইগার, একটা টাইগারের 4টে করে লেগ হলে সমস্ত টাইগারের কত 28A, এটা মাইনাস করে দিলে আমরা অস্ট্রিচ আর জ্যাকেলের লেগটা পাবো, সেখান থেকে x পেলাম 4A, তাহলে x যদি 4A হয় তাহলে অস্ট্রিচ হয়ে গেল 4A আর জ্যাকেল 9A মাইনাস 4A,
ইজ ইকুয়াল টু কত হবে 5a। এবার বলছে একটা জ্যাকেল পিক করার প্রবাবিলিটি কত, তো তাহলে 5 এর জ্যাকেল থেকে একটা আমরা জ্যাকেল তুলবো, তাহলে 5 এ C1 মানে 5 এ ধরলাম এখানে, আর নিচে 16 এ C1 মানে 16 এ, তার মানে আলটিমেটলি কি হলো না 5/16। তাই তো, ঠিক আছে না, আর কিছু থাকবে? ক্লাব, এটাকে এটাকে স্পেড বলো তো, এই চিহ্নটাকে উল্টো পান যেটা, এটাকে স্পেড বলো তো। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা 52 কার্ডসের মধ্যে 26টা রেড 26টা ব্ল্যাক পেলাম। 26টা রেডের মধ্যে 13 হার্ট আর 13 ডায়মন্ড, আর 26 ব্ল্যাকের মধ্যে আমাদের 13টা থাকবে ক্লাব আর 13টা থাকবে স্পেড। ঠিক আছে, এবার এই যে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি থাকবে, একটা করে কিং থাকবে, একটা করে কুইন থাকবে, একটা করে এস থাকবে, আর একটা করে জ্যাক থাকবে জোকার, আর বাকি 9টা থাকবে 1 to 9 আদার কার্ডস। তাহলে মোট 4 প্রকারে 4টে কিং থাকবে। তাহলে একটা কার্ডকে আমরা ড্র করছি, আমাদের সেই ড্রন কার্ডটা কি হতে হবে না কিং হতে হবে। সেই ড্রন কার্ডটা আমাদের কি হতে হবে, দ্য কার্ড হুইচ উই আর ড্রয়িং দ্যাট মাস্ট বি কিং। তাহলে দেখো এখানে কিং এর প্রবাবিলিটি কি হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং কিং। তো এখানে বলছে ইফ টু কার্ডস আর ড্রন from a pack of 52 cards, find the probability of at least one drawn card is king। আচ্ছা, one drawn card king সেটাকে আমরা কি করতে পারি, তাহলে একটা কিং হতে পারে অথবা দুটো কিংও হতে পারে। ঠিক আছে, তো অ্যাট লিস্ট ওয়ান কিং মানে কি, ওয়ান মাইনাস নো কিং। আমরা যদি ওয়ান মাইনাস নো কিং করি তাহলে অ্যাট লিস্ট ওয়ান ড্রন কার্ড উইল বি কিং। তাহলে অ্যাট লিস্টের মানে কি, অ্যাট লিস্ট ওয়ান কিং তার মানে কি না ওয়ান মাইনাস নো কিং। তাহলে ওয়ান মাইনাস নো কিং তার মানে আমরা ফেভারেবল কেসে কি করব, আমাদের কিং মোট কটা, 4টে কিং, তাহলে 4টে কিং থেকে মানে কিং বাদ দিয়ে কটা, 48টা, তাহলে 48টা থেকে আমরা দুটো তুলব, নিচে টোটাল প্রবাবিলিটি কত 52 থেকে দুটো তুলব। কারণ দেখো নো কিং মানে কি, আমি কিং তুলব না, তাহলে টোটাল 52 এর মধ্যে 4টে যদি কিং থাকে তাহলে 4টে কিংকে আমরা সরিয়ে নিলাম, নিলে কত হচ্ছে 48টা, তো 48 থেকে আমরা দুটো কিং তুলব, তাহলে 48 C2, আর নিচে 52 C2 মানে টোটাল 52 থেকে আমরা দুটো তুলব। তাহলে এখানে দেখো কি হচ্ছে 1 মাইনাস 48 C2 মানে 48 ইন্টু 47 ইন্টু 46 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 48 মাইনাস 2 মানে 46 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল, এটা করলে কত হচ্ছে 24, আর নিচে কত হবে, এখানে 52 ইন্টু 51 আর 50 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে, এখানে কত হচ্ছে 26। তাহলে আমাদের কি থাকছে 1 মাইনাস, এখানে থাকছে 24 ইন্টু 47, এখানে থাকছে 24 ইন্টু 47, আর এখানে আমাদের কি থাকছে, এখানে আমাদের থাকছে 26 ইন্টু 51 নিচে থাকছে। এটাকে তুমি 2 দিয়ে ক্যান্সেল করলে 12 হবে, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে 13 হবে। আমি এখানে করছি 1 মাইনাস 12 ইন্টু দিস, তাহলে 12 দিয়ে 7 বারং 84, 7 বারং 84, 4 ক্যারি হচ্ছে 8, 4 বারং 48 আর 8 কত 56, 564। দেখো 7 বারং 84, 4 হাতের হলো 8, 7 বারং 4 বারং 48 আর 8 56, ডিভাইডেড বাই 13 দিয়ে 13 1 13, হাতের হলো 1, 5 তেরং 65 আগে 66। তো মাইনাস যদি আমরা করি, এখানে 4 থেকে 13 9, হাতের হলো 1 6 1 7, 7 থেকে 16 9, হাতের হলো 1 5 99। তো 99/663, এটাকে যদি আমরা 3 দিয়ে ক্যান্সেল করি, 3 ইন্টু 39 221। তো এখানে দেখো আমাদের অপশানে যেটা রয়েছে 33/221, অর্থাৎ অপশান এ হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার উইল বি আওয়ার অপশান এ। মনে রাখবে যখন অ্যাটলিস্ট ওয়ান কিং বলবে, অ্যাটলিস্ট ওয়ান কিং মানে হচ্ছে ওয়ান মাইনাস নো কিং, অ্যাটলিস্ট ওয়ান কিং মিন্স ওয়ান মাইনাস নো কিং। দেখো এবার চলে আসছি কোশ্চেন নাম্বার
34-এ আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 34। কোয়েশ্চেন নাম্বার 34 দেখো, এখানে বলছে যে এ বক্স কন্টেন্স 5 রেড বলস অ্যান্ড 8 গ্রিন বল। তাহলে একটা বক্স রয়েছে, যে বক্সের মধ্যে আমাদের কি রয়েছে, যে বক্সের মধ্যে 5টা রেড বল রয়েছে, 5 রেড বল আর 8 গ্রিন বল, অ্যান্ড 10 পিঙ্ক বল, 10টা পিঙ্ক বল। এ বল ইজ ড্রন অ্যাট র্যান্ডাম, একটা বল আমরা র্যান্ডামলি তুলছি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্যাট বল ড্রন ইজ আইদার রেড অর গ্রিন। তাহলে দেখো, প্রবাবিলিটি অফ আইদার রেড অর গ্রিন, তো রেড মাস্ট বি কামিং ফ্রম 5 রেড, তাহলে 5c1, অর মানে কি প্লাস হবে, আর গ্রিন মাস্ট বি কামিং ফ্রম 8 গ্রিন, 8c1 ডিভাইডেড বাই টোটাল প্রবাবিলিটি, 10 আর 18 পাচ্ছে 23, তাহলে 23c1। এটা কি হচ্ছে 23c1। তাহলে দেখো 5c1 করলে কত হচ্ছে 5 হবে, আর এখানে 8 হবে, আর এখানে কত 23 হবে। তো ফাইনালি আমাদের কত আসছে 13/23। দ্যাটস উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে মনে রাখবে, যখন অর থাকবে অরের ক্ষেত্রে যোগ হবে। আমরা ফেভারেবল কেসটায় আমরা অর পাচ্ছি, আর নিচে টোটাল কেস তো 23c1, সো অ্যান্সার উইল বি 13/13/23।